হ্যাঁ এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব ESP32 ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং টুল কিভাবে ব্যবহার করতে হয় এবং এই ডিভাইসটা ব্যবহার করে আপনারা কিভাবে অ্যাটাক পারফর্ম করবেন এবং তাছাড়া কি ধরনের অ্যাটাক করা যাবে এবং তাছাড়া এই ডিভাইসটি কিভাবে কিনবেন। তো ফার্স্ট অফ অল এটা ব্যবহার করে আমরা কিন্তু ওয়াইফাই এর উপর বিভিন্ন প্রকার হ্যাকিং অ্যাটাক পারফর্ম করতে পারি। তার ভিতর আছে হ্যান্ডশেক অ্যাটাক, পাসওয়ার্ড অ্যাটাক এবং এর পাশাপাশি ডিঅথর অ্যাটাকও করা যায়। অর্থাৎ আমরা চাইলে যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড জানা ছাড়াই সেই ওয়াইফাইটাকে কিন্তু জ্যাম করে দিতে পারবো এবং এর পাশাপাশি আমরা চাইলে এটার যে হ্যান্ডশেক ফাইল রয়েছে ওটা ক্যাপচার করে ওটার উপর অ্যাটাক করে ওয়াইফাই এর পাসওয়ার্ড সরাসরি কিন্তু হ্যাক করা সম্ভব। তো এখন কথা, আমরা কিভাবে আসলে এই ডিভাইসটি কিনবো। গুগলে গিয়ে নিউবিডি শপ লিখে সার্চ করলে আপনারা newbidishop.com ওয়েবসাইট পেয়ে যাবেন এবং এর পাশাপাশি আপনারা নিউবিডি শপের ফেসবুক পেজ থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং তাছাড়া এই জায়গায় তাদের ফোন নাম্বার রয়েছে। যে কোনো প্রকার সমস্যা হলে আপনারা সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে কথা বলতে পারবেন। তো এখন কথা, আপনারা কিভাবে আসলে ডিভাইসটি কিনবেন। সো newbidishop.com ওয়েবসাইটে ভিজিট করার পর আপনারা এই জায়গায় পেনিট্রেশন টেস্টিং গ্যাজেটের ভিতর কিন্তু পেয়ে যাবেন ডিভাইসটি। তো এই জায়গায় আসলে আপনারা কিন্তু ESP32 পেয়ে যাবেন ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং টুল। তো এই জায়গা থেকে খুব সিম্পলি অ্যাড টু কার্ট করবেন এবং তারপর ভিউ কার্টে যাবেন। আর গাইস, এই জায়গায় গিয়ে তারপর আপনাদের প্রসিড টু চেক আউট করতে হবে। তো এই জায়গায় গিয়ে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এই সমস্ত তথ্য দিয়ে আপনারা কিন্তু সরাসরি এই জায়গা থেকে পেমেন্ট দিতে পারেন। তো আপনারা চাইলে ফুল পেমেন্টও করতে পারেন, যেটা অনলাইন পেমেন্ট। এই জায়গা থেকে আপনারা চাইলে ফুল পেমেন্ট করতে পারবেন অথবা আপনারা চাইলে প্রথমে মাত্র 130 টাকা পাঠিয়ে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্টটি কিনতে পারবেন। সো গাইস, এখন চলুন আমরা দেখা যাক যে এই ডিভাইসটা ব্যবহার করে আপনারা কিভাবে হ্যাকিং অ্যাটাক পারফর্ম করবেন। সো গাইস, newbidishop.com ওয়েবসাইট থেকে গ্যাজেটটি অর্ডার করে হাতে পাওয়ার পর ডিভাইসটিকে একটি পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করতে হবে। তো এক্ষেত্রে আপনি যে কোনো প্রকার পাওয়ার ব্যাংকই ব্যবহার করতে পারেন অথবা যে কোনো প্রকার মোবাইল ফোন চার্জারও ব্যবহার করতে পারেন। মাইক্রো ইউএসবি কেবলের মাধ্যমে এটিকে কানেক্ট করতে হবে এবং ডিভাইসটি কানেক্ট করার পর ডিভাইসটিতে আলো জ্বলবে। তো এখন ESP32 কে পাওয়ারও করা হয়ে গেছে। তো এখন ম্যানেজমেন্ট এপি নামে আমরা একটা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট পাবো এবং যেটার পাসওয়ার্ড হবে MGMT-admin। সো আপনার ফোনের ওয়াইফাই সেটিংয়ে আসার পর আপনারা ম্যানেজমেন্ট এপি নামে একটি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট পাবেন। তো এখন এই জায়গায় আপনাদের সেই পাসওয়ার্ডটি লিখতে হবে MGM এবং তারপর টি এবং তারপর অ্যাডমিন। এটা লিখে কানেক্টে চাপ দিলে আপনার ডিভাইসটি কানেক্ট হয়ে যাবে। এই জায়গায় লেখা আসবে কানেক্টেড টু ডিভাইস ক্যান প্রোভাইড ইন্টারনেট, কারণ এটা কোনো রাউটার না যে আপনাকে ইন্টারনেট সার্ভিস দিবে। তো এখন আপনার ফোনের ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজার ওপেন করে লিখতে হবে 192.168.4.1। তো এটা লিখলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ESP32 ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং টুল। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো SSID রয়েছে, তার ভিতর ডেভিল একটা, রিয়েলমি C25, রিয়েলমি 5i, এরকম আরো বেশ কয়েকটা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট রয়েছে। তো যেটার উপর অ্যাটাক করবেন সেটার উপর সিলেক্ট করতে হবে। আর তাছাড়া আপনি এটাকে রিফ্রেশও করতে পারেন, সিম্পলি রিফ্রেশ বাটনে প্রেস করলে রিফ্রেশ হয়ে যাবে যদি আপনার টার্গেটেড ওয়াইফাই না আসে কোনো ক্ষেত্রে। তো এরপর নিচে যে অপশনটি রয়েছে এটা হলো অ্যাটাক কনফিগারেশন। এই জায়গায় গেলে আপনারা 3 ধরনের অ্যাটাক দেখতে পারবেন। প্রথম যে অ্যাটাকটি ওটি হলো হ্যান্ডশেক অ্যাটাক, দ্বিতীয় যে অ্যাটাকটি সেটা হলো PMK ID অ্যাটাক এবং লাস্টের যে অ্যাটাকটি ডস অ্যাটাক। তো ডস অ্যাটাকটি ব্যবহার করে আসলে ওয়াইফাইকে জ্যাম করা যায়। তো এটাও করা অনেক সহজ, সিম্পলি এই জায়গায় কত টাইম ধরে অ্যাটাক হবে টাইমটা দিবেন এবং তারপর অ্যাটাকের উপর চাপ দিলে অ্যাটাক শুরু হয়ে যাবে এবং ওয়াইফাই জ্যাম হয়ে যাবে। তো যেহেতু এটা আমরা আগে অন্যান্য ESP মডিউলে দেখছি, তো এই কারণে এটা নতুন করে চেক করার কিছু নেই, এটা কাজ করে। তো আমরা এই জায়গায় হ্যান্ডশেক অ্যাটাক করবো। তো এই জায়গায় সিম্পলি অ্যাটাক টাইপ হ্যান্ডশেক এবং এই জায়গায় দেখেন আমাদের যে অ্যাটাক মেথড, এই জায়গায় মেথড সিলেক্ট করতে হবে। তো বিভিন্ন ক্ষেত্রে ওয়াইফাইতে বিভিন্ন ধরনের মেথড কিন্তু কাজ করতে পারে, আপনার ক্ষেত্রে একটি কাজ না করলে অন্যটি এইভাবে কিন্তু চেক করে দেখতে পারেন। ওকে, তো এই জায়গায় আমার অ্যাটাক টাইম আউট দেওয়া 60 সেকেন্ড। তো অ্যাটাকটি আমি যখন পারফর্ম করবো তখন আমার সামনে টাইমার উঠবে। তো খুব সিম্পল, আমি এখন অ্যাটাকের উপর চাপ দিলাম, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে টাইমার উঠতেছে। ওকে, আর আসলে এই যে ফোনটা এটা ওই ওয়াইফাইটার সাথে কানেক্টেড ছিল বাট ডিসকানেক্টেড হয়ে গেছে। এর কারণে এই অ্যাটাক চলাকালীন সময় আসলে যে ওয়াইফাই গুলো থাকে সবগুলোকে ডিসকানেক্ট করে ফেলানো হয় আর ওই ওয়াইফাই গুলো যখন রিকানেক্ট হয় তখনই হ্যান্ডশেক ফাইলটা কিন্তু জেনারেট হয়ে থাকে, ঠিক আছে। তো এখনো কিন্তু ওই ওয়াইফাইটা কিন্তু কানেক্টেড হয়নি, লাইক যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন, বাট আমি আবারও চেষ্টা করতেছি। এই সাইডের ওয়াইফাই গুলো কিন্তু কানেক্ট হওয়া জরুরি আসলে হ্যান্ডশেক ফাইলটা ক্যাপচার করার জন্য। ওকে, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই কিন্তু অলরেডি ডিসকানেক্টেড হয়ে গেছে, মানে আমাদের অ্যাটাকার ফোনে যে ওয়াইফাইটা ছিল। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এখন এই ফোনটাতে কিন্তু ওয়াইফাই এই জায়গায় কানেক্টেড হয়ে গেছে। তো তার মানে আমাদের অ্যাটাকটি পারফর্ম করা হয়ে গেছে। তো খুব সিম্পলি আমরা যে ফোনটা দিয়ে অ্যাটাক করতেছিলাম ওটাতে গিয়ে আবারও আমাদের সেই ম্যানেজমেন্ট এপিতে কানেক্ট হব এবং কানেক্ট হয়ে এই পেজটি রিফ্রেশ করব। তো নিচে এই জায়গায় আপনারা কিন্তু দেখতে পারবেন বেশ কিছু হ্যাশ কোড আইছে। তো এটাই আসলে ইনক্রিপ্টেড পাসওয়ার্ড আর আমাদের হ্যাশ ফাইলটি এখন ডাউনলোড করতে হবে। তো খুব সিম্পলি ডাউনলোড HCC-APX ফাইল, এটার উপর ক্লিক করব। তো এখন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আর এই ফাইলটা ব্যবহার করেই কিন্তু আমরা এখন পাসওয়ার্ড অ্যাটাক করতে পারবো। তো চলুন পাসওয়ার্ড অ্যাটাকটি করে দেখা যাক। সো গাইজ, আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটির নাম HashSuite Droid। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলতে হবে
এবং ডাউনলোড করার পর ইনস্টল হয়ে যাওয়ার পর এটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন। তো এই জায়গা থেকে যদি আপনাদের অন্যান্য কিছু হিজিবিজি আসে তো সিম্পলি ক্লিয়ার অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে ইন্টারফেসটি একদম আমার যেমন রয়েছে এরকম হয়ে যাবে। তো আমরা পূর্ববর্তী যে ফাইলটা ডাউনলোড করছিলাম এখন ওটা ইম্পোর্ট করতে হবে। তার আগে আমাদের এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে হবে যে WPA/PSK এবং এই জায়গা থেকে ওয়ার্ড লিস্ট সিলেক্ট করে নিতে হবে। তো যেহেতু আমরা WPA ওয়াইফাই এর উপর অ্যাটাক করব আর ওয়ার্ড লিস্ট ব্যবহার করে, সেজন্য এই দুটো করা খুবই গুরুত্বপূর্ণ। এবং এরপর আমরা ইম্পোর্টের উপর প্রেস করব এবং এই জায়গা থেকে আমাদের যে ক্যাপচার ফাইলটা ছিল ওটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এরকম ইউজার অ্যাডেড আসবে এবং তারপর আপনারা ওকে করে দিবেন। তো এটাকে আপনারা দেখতে পারবেন যে ডেভিল লেখাটি আইছে এবং তারপর জিজ্ঞাসা চিহ্ন আইছে, তার মানে ওয়াইফাই পাসওয়ার্ডটি এরা জানে না। তো এখন ওটা আমাদের বের করতে হবে। তো খুব সিম্পলি আমরা একদম লাস্টের অপশন প্যারামসে ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার ফোনের সিপিইউ থ্রেড কতগুলো ইউজ হচ্ছে, তারপর ব্যাটারি লিমিট সিলেক্ট করা, আর তারপর যদি আপনার ফোনে জিপিইউ থাকে সেটাও সিলেক্ট করে নিতে পারেন, তাহলে আপনার অ্যাটাকটি অনেক বেশি দ্রুত হবে। তো এখন আমাদের যে ফাইলটা লাগবে সেটা হলো অল্ট লিস্ট, আর বাদ বাকি সেটিংগুলো চেক করে নেবেন আমার এখানে যেমন আছে তেমন আপনার আছে কিনা। যদি কোনো কিছু সিলেক্ট করা থাকে এরকম তো ওইগুলোকে আনসিলেক্ট করে নেবেন। তো এখন আমরা যে অ্যাটাকটি করব তো তার জন্য আমাদের ওয়ার্ড লিস্ট ফাইল অ্যাড করতে হবে। ওয়ার্ড লিস্ট ফাইল কি? ওয়ার্ড লিস্ট ফাইল হলো পাসওয়ার্ড লিস্ট। এই জায়গায় 1 মিলিয়ন 10 মিলিয়ন বিভিন্ন ধরনের পাসওয়ার্ড লিস্ট থাকে, তো ওই লিস্টগুলোই আসলে অ্যাটাক করা হয়। তো এই জায়গায় আপনারা গিটহাব থেকেই কিন্তু এই ধরনের লিস্টগুলো ডাউনলোড করতে পারবেন, আর এই লিস্টগুলো .txt ফাইলে হয়ে থাকে। অ্যাজ লাইক যেমনটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি একটি পাসওয়ার্ড লিস্ট তৈরি করেছি এই জায়গায় অ্যাটাক করার জন্য। তো খুব সিম্পলি এখন আমাদের সেই অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করতে হবে। তো এই জায়গায় গিয়ে দেখেন ওয়ার্ড লিস্ট ফাইল, এটার উপর সিলেক্ট করে অ্যাড এ প্রেস করতে হবে। অ্যাড এ প্রেস করার পর আমরা যে ফাইলটা ব্যবহার করে অ্যাটাক করতে চাই, অর্থাৎ আমাদের মনে হয় যে এই পাসওয়ার্ড লিস্টটা ভিকটিমের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের সাথে মিলতে পারে, সেটা সিলেক্ট করতে হবে। এবং সিলেক্ট করার পর এই জায়গা থেকে ওয়ার্ড লিস্ট ফাইলে সিম্পলি ওই ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। তো এই জায়গায় দেখতে পারবেন ওয়ার্ড লিস্ট ফাইলে আমার ওই ফাইলটি সিলেক্ট করা হয়ে গেছে। তখন স্ট্যাটাসে যাব, গিয়ে পেলের উপর প্রেস করব। সো গাইজ ওটাই প্রেস করার পর কিছুক্ষণ পর আমাদের অ্যাটাকটি কমপ্লিট হয়ে যাবে। আর এই জায়গায় দেখা যাচ্ছে যে অ্যাটাক রুল 15 অন ওয়ার্ড লিস্ট, মানে অ্যাটাক রুলের 15 নাম্বার যে পাসওয়ার্ডটা ছিল ওটার ভিতরেই আসলে আমাদের পাসওয়ার্ডটা রয়েছে। তো এই জায়গা থেকে 15 নাম্বারে যেটা ওইটার সাথে আমাদের ওয়ার্ড লিস্টের ফাইলটা মিলে গেছে। তো এখন আমরা এই জায়গায় আসলে দেখতে পারবো যে জায়গায় জিজ্ঞাসা চিহ্ন ছিল ওটা এখন নেই। খুব সিম্পলি এই জায়গায় পাসওয়ার্ডটি দেখিয়ে দিচ্ছে। তো এখন আমরা চেষ্টা করবো এই ওয়াইফাই পাসওয়ার্ডটা ব্যবহার করে ওই ওয়াইফাইটার সাথে কানেক্ট হওয়ার, যে আসলে এই ওয়াইফাই পাসওয়ার্ডটা হ্যাক হলো কিনা। তো আমি এই জায়গায় পাসওয়ার্ডটি লিখে কানেক্টের উপর প্রেস করলাম। তো এই জায়গায় আমাদের ডিভাইসটি আমাদের টার্গেটেড ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে গেছে এবং আমাদের অ্যাটাকটি সম্পন্ন হয়েছে। সো গাইজ আপনারা যদি এর পাশাপাশি প্রফেশনাল হ্যাকিং শিখতে চান তাহলে গুগলে গিয়ে টেকনিক্যাল বাংলা লিখে সার্চ করুন। technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করলে এই জায়গায় আপনারা বিভিন্ন ধরনের কোর্স পেয়ে যাবেন, যেমন ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট। এই কোর্সের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে হ্যাক হয়ে থাকে, তারপর বিভিন্ন ধরনের গ্রুপ কিভাবে হ্যাক হয়, তাছাড়া ফেসবুক টুলকিট ব্যবহার করে কিভাবে ফেসবুক গ্রুপ হ্যাক করা হয়ে থাকে, এবং তাছাড়া ফেসবুক হ্যাকিং এর 15টিরও বেশি উপায় সম্পর্কে জানতে পারবেন। এর পাশাপাশি ওয়েব সিকিউরিটি এক্সপার্ট এই কোর্সে আপনারা কমপ্লিটলি ওয়েব পেনিট্রেশন টেস্টিং এবং ওয়েব হ্যাকিং শিখতে পারবেন। ড্রাইড হ্যাকিং এই কোর্সে আপনারা 60টিরও বেশি ভিডিও লেকচার পাবেন, যেটা ফলো করে আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে কমপ্লিটলি সবকিছু শিখতে পারবেন। তাছাড়া ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স এই কোর্সে আপনারা কালি লিনাক্স ব্যবহার করে সকল ধরনের হ্যাকিং অ্যাটাক করতে পারবেন, এবং এই সম্পূর্ণ সকল কোর্সগুলো কিন্তু বাংলায়, এবং বাংলায় খুব সহজে কিন্তু আপনাদের বুঝিয়ে দেওয়া যে কিভাবে আপনারা আসলে জিনিসগুলো শিখবেন, আর তাছাড়া প্রত্যেকটা জিনিস কিভাবে প্র্যাকটিক্যালি ট্রাই করবেন। ইউটিউবে হ্যাকিং রিলেটেড কন্টেন্ট আপলোড করলে চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, তো এই জন্য আসলে আমরা আমাদের ওয়েবসাইটে এই ধরনের ভিডিওগুলো প্রোভাইড করে থাকি। এবং তাছাড়া আপনারা এই জায়গায় কিন্তু আরো বিভিন্ন ধরনের কোর্স পেয়ে যাবেন, ফ্রি কোর্স, পেইড কোর্স সহ বিভিন্ন ধরনের কোর্স আছে। আপনার কাছে যদি টাকা না থাকে আপনি কিন্তু আমাদের ওয়েবসাইটে গিয়ে বেসিক অফ লিনাক্স, বেসিক অফ প্রোগ্রামিং, উইন্ডোজ পাওয়ার, হ্যাকিং এই ধরনের কোর্সগুলো কিন্তু দেখতে পারেন। এবং এর পাশাপাশি আপনারা যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে আছে কমপ্লিট.প্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই কোর্সটিতে যুক্ত হতে পারেন। এর পাশাপাশি বিল্ড কোর্স ম্যানেজমেন্ট ওয়েবসাইট অর্থাৎ এলএমএস এর কোর্স করতে পারেন। তাছাড়া ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ফরেন্সিক্স, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোর্স, এবং এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের কোর্স আছে, যেমন হ্যাকিং উইথ আরডুইনো, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং, লার্ন কম্পিউটার, বিগিনার টু এক্সপার্ট। এর পাশাপাশি দি হিডেন ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া সিকিউরিটি এক্সপার্ট, মাইক্রোসফট অফিস এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট, হ্যাকার টুলবক্স, ডার্ক ওয়েব অভিযান, বেসিক অফ কম্পিউটার, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, গ্রাফিক্স ডিজাইন মাস্টার ক্লাস। তো এই ধরনের অনেক কোর্স পেয়ে যাবেন। ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস এই কোর্সে কিন্তু আপনারা কমপ্লিটলি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, এবং খুবই সুলভ মূল্যে কিন্তু এই কোর্সগুলো আপনারা কিনতে পারবেন। আর আমাদের ওয়েবসাইটে একটি ডিসকাউন্ট চলতেছে, তো সকল কোর্সে 80% ডিসকাউন্ট। এই অফারটি খুবই লিমিটেড টাইমের জন্য রয়েছে, সো দ্রুত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। খুব সিম্পলি গুগলে গিয়ে টেকনিক্যাল বাংলা লিখে সার্চ করুন। এই জায়গায় আপনারা আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন। যে কোনো প্রকার প্রশ্ন থাকলে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আমাদের ফেসবুক পেজে 75,000 ফলোয়ার আছে, এবং এর পাশাপাশি আপনারা আমাদের মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন।
তাছাড়া পেজে সরাসরি আপনারা কিন্তু নক দিতে পারেন। আর গাইস তাছাড়া গুগল প্লে স্টোরে গিয়ে টেকনিক্যাল বাংলা লিখে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। যারা মোবাইল ফোন ইউজার তারা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ইউজ করে সরাসরি কোর্স করতে পারবে। আর গাইস এই ডিভাইসটার পাশাপাশি আরো বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটির ডিভাইস কিন্তু অ্যাভেলেবেল আছে, যেমন ইউএসবি রাবার ডাকি, WIPWN, TP-Link, Kali Linux সাপোর্টেড ভেরিয়েন্ট, NodeMCU এর ডেভিল টুইন, NodeMCU এর ইভিল টুইন, RTL SDR এবং তাছাড়া ESP32 এবং আরো বিভিন্ন ধরনের ক্যাপাটিভ পোর্টালের মতো কিন্তু ডিভাইস অ্যাভেলেবল আছে। তাছাড়া আপনারা চাইলে বিভিন্ন ধরনের রাউটার কিনতে পারেন, বিভিন্ন ধরনের ফিচার ফোন, তাছাড়া বিভিন্ন ধরনের হেডফোন সহ যাবতীয় যত ধরনের জিনিস আপনার প্রয়োজন হয়, কিবোর্ড মাউস থেকে শুরু করে থাউজেন্ড অফ প্রোডাক্ট কিন্তু আপনারা newbdshop.com ওয়েবসাইটে পেয়ে যাবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্সে আস্ক করুন। ধন্যবাদ।